আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইউসো ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। চলচ্চিত্রটি নিয়ে দক্ষিণ কোরিয়ার ওয়েব ফেস্টে অংশ নিয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও নির্মাতা সাদেক সাবির। সেখান থেকে যমুনা টেলিভিশনকে তারা জানিয়েছেন দ্য লাস্ট ওয়ার্ড কোরিয়া ভ্রমণ নিয়ে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। 4 সেপ্টেম্বর কোরিয়ার দক্ষিণ তীরের ইয়োসু শহরে পর্দা ওঠে ইয়োসু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টের। বন্ডিল আয়োজনে উদ্বোধন হয় আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের। ছিলেন কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুনজেস সহ পৃথিবীর নানা দেশের নির্মাতা, প্রযোজক এবং অভিনয় শিল্পীরা। উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথমবারের মতো ইউএসও সিটি কর্পোরেশন আয়োজন করেছে ইউএসও ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্ট 2024। ইউএসও ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্ট 2024-এ আমরা এসেছি আমাদের ছবি দ্য লাস্ট ওয়ার্ড নিয়ে। এটা একটা 15 মিনিটের কন্টেন্ট। উৎসবের প্রথম দিন 4 সেপ্টেম্বর একটা থিয়েটারে আমাদের ছবি প্রদর্শিত হয়েছে। এই উৎসবে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কোরিয়ার মানুষ খুবই অসাধারণ, তারা খুবই অতিথিপরায়ণ এবং খুবই বন্ধুবৎসল। আরও অভিনয় করেছেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আইমন শিমলা। পরিচালনা করেছেন সাদেক সাব্বির। যারা দেখেছে বিভিন্ন দেশ, জাপান, ইন্দোনেশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশে যারা ফিল্ম মেকার, প্রডিউসার আছে, সবাই আমাদের ফিল্মের যথেষ্ট সুনাম করেছে এবং বাংলাদেশ থেকে কিন্তু একমাত্র আমরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। নমিনেশন পেয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইয়োসু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। মোট 18টি দেশের চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।